বাবা কেমন আছো সবাই? বরানি গল্প ঘরের একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজ একটু সকাল সকাল উঠে রান্না বসিয়েছি। ওরা কেউ এখনো ঘুম থেকে ওঠেনি। আজকে আবার যাব তিশানের মামা বাড়িতে। তিশানের মামা বাড়িতে একটা আজকে অনুষ্ঠান আছে, সেই জন্যই যাব। বাড়ির সবাইকেই নেমন্তন্ন করেছে, অঙ্কিতা ওরাও যাবে। সবাই একসঙ্গেই যাব ট্রেনে, খুব মজা হবে। তাড়াতাড়ি রান্নাটা করে নিলে তাতে একটু গোছাবো। আবার কিচ্ছু গোছানো হয়নি। কালকে তিশানকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, এইসব নিয়েই তো ব্যস্ত ছিলাম। ওর খাওয়া দাওয়ার সব গোছাতে হবে। সব তাড়াতাড়ি রান্নাটা না করে নিলে আবার গোছানো খুব মুশকিল হয়ে যাবে। বেরোবো দুটো ট্রেনে। এই আমার জন্য প্রতিবারই দেরি হয়ে যায় বলে আমি ভীষণ ঝাড়টা খেয়ে যাই। তো আজকে চেষ্টা করবো একটু তাড়াতাড়ি বেরোনোর, যাতে এর আগের দিনের মতো দেরি নেওয়া হয়ে যায়। আগের দিন তো ভীষণ দৌড়াতে ট্রেনে উঠেছিলাম, কি বলবো। মানে আর একটু হলেই ট্রেনটা মিস হয়ে যেত। আর একটা ট্রেন ওদিকে একটা ট্রেন মিস হয়ে যাওয়া মানে আবার 1 ঘন্টা পর ট্রেন, ভীষণ অসুবিধা হয়। এবার সেই জন্য মানে চেষ্টা, এর আগে 2-1বার এরকম হয়েছে যে স্টেশনে গেছি আর ট্রেন গেছে চলে। আর ওর বাবা তো ভীষণ রাগারাগি আমার ওপর, কারণ সব গুছিয়ে টুছিয়ে বেরোতে, আর স্টেশনটা সামনে তো, সেই জন্যই কিনা কে জানে যে ট্রেন ম্যাক্সিমাম টাইমে সব মানে ট্রেন চলে যায়। স্টেশনে ঢুকতেই দেখি ট্রেন চলে গেল। আর কি বলবো, আর কি বকাটা খেতে হয়। তাও আজকে চেষ্টা করব যাতে একটু তাড়াতাড়ি তোমার করে নিতে পারি সব কিছু, যাতে আজকে আর ট্রেনটা দৌড়ে, কারণ আজকে সবাই যাবে। এবারে আমার জন্য যদি ট্রেন মিস হয় তাহলে ঝাড়টা আবার আমি খেয়ে যাব। রান্না করছি, সেরকম কিছু করছি না আজকে, হালকাই করব যাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরোনো যায়। খেলনা দিয়ে বসিয়ে রেখেছি, খেলা করছে কি সুন্দর আমার বাবাটা। কি এটা কে দিয়েছে? বাবা না, কাকা দিয়েছে। কাকা খেলনাটা কিনে দিয়েছে। কে কিনে দিয়েছে? ঘুম থেকে ওঠার পরে ওপরে নিয়ে গেছিলাম কাকিমণির ওখানে। পিথিস দাদার সঙ্গে ওই আজ স্বপ্নাদি আবার ওর মেয়েকে নিয়ে এসছে, খেলা করছিল 3জন, নিয়ে এসছি বলে সে কি কান্নাকাটি। তাই যে এখন খেলনা দিয়ে বসিয়ে রেখেছি এখানে, একা একা খেলা করছে। ও বাবা, এটা এখানে লাগাতে হয়, দাও। এই দেখো, একটার ওপর একটা এরকম লাগাতে হয়। এই দেখো, এই যে এটা গাড়ি, মুমুম গাড়ি। লাগাও লাগাও লাগাও, লাগাও লাগাও। এরকম করে। ই বাবা, খুলে গেল। হচ্ছে না, হচ্ছে না। সকালের রান্নাবাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু পরে রেডি হব। ওকে স্নান টান করিয়ে রেডি হব। এখন রেডি হয়ে গেছি, বেরোবো। আজকে আর আমার জন্য দেরি হবে না, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে সব। এখন যাব স্টেশনে। আরেকজন দেখো কি খুশি। এই আমরা সবাই স্টেশনে দাঁড়িয়ে আছি। ট্রেনে অনেক ভিড়, আমার বাবা জায়গা পায়নি, তাই দাঁড়িয়ে আছে। ও কোলে উঠবে না,
কোলে না উঠে ও ওখানে ওর বাবার সাথে দাঁড়িয়ে থাকবে। দাঁড় করিয়ে দিয়েছি, থাক দাঁড়িয়ে, আবার কি। এই জলের বোতল নিয়ে খেলা করছে আর দাঁড়িয়ে আছে। শহর আর গ্রামের তফাৎটা এই ট্রেনে 2 ঘন্টার জার্নিতে খুব ভালোভাবে বুঝতে পারি ট্রেনের জানলা দিয়ে। যখন ট্রেনে উঠি চারিদিকে শুধু শহরের শুধু বাড়ি আর বাড়ি, আর কিছুই দেখা যায় না। আর যখন গ্রামের দিকে চলে আসি তখন শুধু জানলা দিয়ে শুধু সবুজ মাঠ, গাছপালা শুধু দেখা যায়। কত সুন্দর লাগছে দেখতে। বাড়িতে এসে রেডি হয়ে নিয়েছি, ওদিকে কীর্তন হচ্ছে। আজকে আমাদের বাড়িতে দাদুর মৃত্যুবার্ষিকী, তাই লীলা কীর্তন দিয়েছে মা, তাই এখন লীলা কীর্তন হচ্ছে বাড়িতে। খুব সুন্দর লাগছে শুনতে। চলুন। এই যে পম্পা, কীর্তন শোনার ফাঁকে আমরা এখানে বসে গল্প করছি। ওরা হচ্ছে আমার পিস্তুত 2 দিদি ও ভাই বউ, সবাই মিলে গল্প করছিলাম। আরও অনেকেই এসছে, মামা মামি, কিন্তু দেখাতে পারিনি। তাই সবাই মিলে আজকে আবার বাড়ি ফিরে যাচ্ছি। কিছু করার নেই, একটু দরকার, বাড়িতে না থাকলে হবে না, মনটাও খারাপ লাগছে। চলে এসেছি বাড়িতে, তিশান এদিকে ঘুমিয়ে পড়েছে। আজকের ভিডিওটা এখানেই তাহলে রাখছি। তোমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই লাইক করো, তাহলে আমি বুঝবো তোমাদের ভিডিওটা কেমন লাগছে। রাখছি।